নিজের বৈদেশিক নীতির পক্ষে জোরালো বক্তব্য দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিদায়ী ভাষণে বলেন, গত 4 বছরে অনেক সংকটের মুখোমুখি হয়েছি, প্রতিনিয়ত পরীক্ষা দিতে হয়েছে। আমি মনে করি আমার সরকার এসব সংকট মোকাবেলায় সফল হয়েছে সহজেই। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষণে বাইডেন বলেন, আমরা এক নতুন চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়িয়ে আছি। একটি নতুন যুগের সূচনা হয়েছে, সামনে আরও চ্যালেঞ্জ আসবে। তিনি বলেন, বাইডেন প্রশাসন যখন হাল ধরেছে সে সময়ের তুলনায় এখন অনেক বেশি শক্তিশালী মার্কিন যুক্তরাষ্ট্র। এখন শত্রুরা দুর্বল হয়েছে এবং বেশি চাপে রয়েছে। এমন এক আমেরিকা রেখে যাচ্ছি যার পররাষ্ট্রনীতি এজেন্ডা ঠিক করছে এবং নিজস্ব পরিকল্পনা ও লক্ষ্য অর্জনে বিশ্ব সমর্থন আদায় করছে। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাত, অর্থনীতি ও চীনের বিপরীতে মার্কিন কৌশলগত অবস্থান শক্তিশালী হয়েছে বলেও জানান বাইডেন। রাশিয়া আক্রমণ করার পর ইউক্রেনের জন্য ন্যাটোর সমর্থন জোগাড় করতে তার প্রশাসনের ভূমিকার প্রশংসা করেছেন বাইডেন। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণ শুরু করে রাশিয়া। কয়েক মাস আগে তার দেওয়া প্রস্তাব এখন চুক্তিতে পরিণত হওয়ার পথে। গাজা পরিস্থিতি নিয়ে বাইডেন তার ভাষণে বলেন, অনেক নিরপরাধ মানুষকে হত্যা করা হয়েছে, অনেক সম্প্রদায় ধ্বংস হয়ে গেছে, ফিলিস্তিনি জনগণের শান্তি প্রাপ্য। এ ভাষণে চীন, রাশিয়া সহ অন্যান্য দেশ নিয়েও কথা বলেন তিনি। বাইডেন বলেন, সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে আমি শিখেছি কখনো কোনো অবস্থাতেই আশাহত হতে নেই। এভাবেই বাইডেন তার শেষ ভাষণের ইতি টানলেন। এত কিছুর পরেও নানা বিষয়ে সমালোচকদের তোপের মুখে পড়েছেন বাইডেন প্রশাসন। বিশেষ করে গাজা যুদ্ধে ইসরায়েলকে অন্ধভাবে সমর্থনের বিষয়ে নিজ দেশের মানুষের কাছেই বেশ সমালোচিত হন তিনি। সবার জানা, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবারের নির্বাচনী প্রচারণায় বাইডেনের পররাষ্ট্রনীতির কড়া সমালোচনা করেছিলেন। ট্রাম্পের অভিযোগ ছিল, ইউক্রেন ও মধ্যপ্রাচ্য যুদ্ধ ছড়িয়ে পড়ায় ডেমোক্র্যাটরা বিদেশে যুক্তরাষ্ট্রের অবস্থান দুর্বল করেছে। ফাহাদ শাহরিয়ার, বাংলা ফ্লো।